ফের দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি সদর দফতরে সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক। নীতিন নবীন, সুনীল বনসালের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রীদের দফতর চূড়ান্ত হয়ে গেছে বলে সূত্রের খবর। আজ রাতেই জানা যাবে পশ্চিমবঙ্গের 35 জন মন্ত্রীর কাকে কোন দফতর দেওয়া হচ্ছে। সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। তৃণমূলের অন্দরে আরো বিদ্রোহীর সংখ্যা বাড়ছে। আপাতত হাতে 58 জন, আরো 2 জন রয়েছেন। এটাই তৃণমূলের পরিষদীয় দল বলে দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় চাপ বাড়িয়ে আবারও দাবি করলেন বিরোধী দলনেতা। 58 জন সই করেছিলেন, আপনাদের সংখ্যাটা বাড়ছে? অবশ্যই, আমি তো বলেছিলাম সেদিন আপাতত 58, 2 জন বাইরে আছেন, 60 হলো। সেদিনই বলেছিলাম যে আপাতত 58 সই হয়েছে, 2 জন বাইরে আছেন, 60, এরপর আরও বাড়তে থাকবে। আমি আজকে বলছি যে এখনো আপাতত আপাতত 58, আরও 2 ধরলে 60, এবার বাড়তে থাকবে। হ্যাঁ, আজকে আপনি কালীঘাটে খোঁজ নিন না, এখনো অবধি যা জানি ওই 10-এর ওপর 5 বোধহয় সম্ভবত এখনো অবধি উপস্থিত হয়েছে। 20 জন আগের দিন যে কালীঘাটে মিটিংয়ে ছিলেন, আপনি আগে খোঁজ নিন সেই 20 জনের মধ্যে আজকে কতজন অ্যাবসেন্ট আছে, সেটা আগে খোঁজ নিতে হবে। এগুলোকে আপনার শিবিরে আসবে বলুন? এটা শিবির না, এটাই তো তৃণমূল কংগ্রেসের লেজিসলেটিভ পার্টি। সংখ্যাটা কত হবে এটা বলতে পারবো না, যখন কমপ্লিট হবে বাড়বে, এটুকু বলতে পারি, বাড়ছে এবং বাড়বে। আর লাস্ট হচ্ছে, আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন, বা নতুন নাম, বা নাম তো নয়, প্রতীকের ব্যাপারে কি ভাবছেন? দেখুন, আমরা তো তৃণমূল কংগ্রেসের লেজিসলেটিভ পার্টি। আমাদের লেজিসলেটিভ পার্টি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আমরা বলেছি যে আমরা চাই মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। কিন্তু দেখুন, তো এখানে তো প্রতীক, আমরা তো তৃণমূল কংগ্রেস, প্রতীকের কথা আসছে আপনাদের কাছেই আছে। না না না, এই প্রতীকের বিষয় নেই। এই যে তৃণমূলের তরফে নতুন কমিটি গঠন করা হলো, দায়িত্বে নতুন ব্যক্তিকে আনা হলো, তা নিয়েও দলের অন্দরে অসন্তোষ। পোস্ট করেছেন পার্থপ্রতিম রায়, যেখানে তিনি বলছেন যে উত্তরবঙ্গে কোনো নেতা কি পদ পাওয়ার জায়গায় নেই। এই নিয়ে ক্ষোভ দলের অন্দরে। উত্তরবঙ্গের 8টি জেলা থেকে একজনও কি যোগ্য ব্যক্তি নেই? এখনো এত উন্নাসিকতা, উত্তরবঙ্গের প্রতি এত অবহেলা, আর কত? দলের সিদ্ধান্তে প্রশ্ন তুলে পোস্ট করছেন পার্থপ্রতিম রায়। কমিটি বরাবরের মতো এবারও সিংহভাগ সেই কলকাতা কেন্দ্রিক ওই মানুষগুলোই। নিশ্চিতভাবে তারা দলের অনেক বোনাফাইড। বরাবর এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেসে হয়েই আসছে। এতদিন অনেকে বলবার চেষ্টা করছে, ঘুরিয়ে ফিরে বলতে পারেনি, কিন্তু আমার মনে হলো যে আজকের এই সময়েও কেন এ ধরনের উন্নাসিকতা। এই বিষয়টা থেকেই তো উত্তরবঙ্গের মানুষ হয়তো তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ধীরে ধীরে। এটাও এক ধরনের বঞ্চনা। এটা মনে হয় একটা প্রতিবাদ করবার প্রয়োজনীয়তা রয়েছে, সেই জায়গা থেকেই এটা করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।